من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ورحيمنا ومحبوبنا ومحشوقنا ووسيلتنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أحبهما فأحبهما وأحب من يحبهما رواه الترمذي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله
الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتحي ومحمد عربي اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محرমের চাঁদ এলো ওই কাঁদাতে ফের দুনিয়ায় وحسنا وحسنا তারি মাতম শোনা যায় اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মুহররমের 10 তারিখে কি ঘটিল ঘটনা কলিজা ফাটিয়া যায় গো করিতে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله لا 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 إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد إله إلا الله لا إله الله لا إله لا إله لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব
জানি না, বলুন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ রে দেখাও সোনার মদিনা, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী বিনে উপায় নাই। আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী বিনে উপায় নাই। আমার নবীর দয়া পাইতে হলে, নবীর দয়া লে অলি আল্লাহর দোয়া চাই, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। ওরে পাগল মন আমার তুই কেমনে ভইলা রইলে পরওয়ার দিগার। ওরে পাগল মন আমার তুই কেমনে ভইলা রইলে পরওয়ার দিগার। যার দয়াতে আছর বেছে, যার দয়াতে আছর বেছে এ ভব সংসার বাজার তুই কেমনে ভইলা রইলে পরওয়ার দিগার। ওরে পাগল মন আমার তুই কেমনে ভইলা রইলে পরওয়ার দিগার। আল্লাহ 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 আল্লাহ। লা তাকনাত من رحمة الله قرآن ঘোষণা দিলেন দয়াময় আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। لا تقنط من رحمة الله قرآن ঘোষণা দিলেন দয়াময় আল্লাহ। নিরাশ কভু হইও না রে, নিরাশ কভু হইও না রে, অবুঝ বান্দায় আমার তুই কেমনে ভইলা রইলি পরওয়ার দিগার।
পাগল মন আমার দুই কেমনে ভুইলা রইলি পরওয়ার দিগার। আল্লাহ আল্লাহ মোহাম্মতে জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের মহান দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যেই দয়াময় মেহেরবান আমাদেরকে পবিত্র শুক্রবার আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। মন প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে উচ্চ আওয়াজে মাহবুদের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। আরো অসংখ্য অগণিত শুকর মাহবুদের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে এমন এক মহান নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, যেই নবী এই ধরাধামে আগমন না করলে আল্লাহ পাক এই জগৎকে সৃষ্টি করতেন না, বানাতেন না। সেই নবীর ওসিলায় আপনাকে আমাকে আল্লাহ পাক এই জগতে আসার সুযোগ করে দিয়েছেন। মনপ্রাণ খুলে আবারও সেই রবের নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সরকারে দুজাহা নূরে মুজাসসাম নূরুন আলা নূর শাফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিনের দরবারে আল্লাহ পাক আমাদের নাম ধরে ধরে দুরুদ ও সালাম সকলের পক্ষ থেকে পৌঁছে দেন, আমরা বলি আমিন। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, এই মাস মুহররম মাস, মুহররম মাসের আজ দ্বিতীয় শুক্রবার। আগামী রবিবার 10ই মুহররম, যাকে আশুরা বলা হয়। সম্মানিত সুধী, এই মুহররম মাসে এই পৃথিবীর জমিনে বিভিন্ন নিদর্শন আল্লাহর ঘটেছে, বিভিন্ন পরীক্ষা আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বরদেরকে দিয়েছেন। বিশেষ করে পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মুহররম মাসের 10 তারিখ। আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ হয়েছে মুহররম মাসের 10 তারিখ, এবং এই পৃথিবীর জমিনে বড় বড় ঘটনা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে সংঘটিত হয়েছে। 10 জন নবী পয়গম্বরকে আল্লাহ পাক এই মুহররম মাসের আশুরার দিনে 10 তারিখে কঠিন পরীক্ষা দিয়েছেন, এবং সেই পরীক্ষায় তারা কামিয়াবি সফলতা আল্লাহর দরবারে অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। হাজরিন, গত শুক্রবারে আমরা
আশুরার ইতিহাস পর্যালোচনা আমরা অনেকেই জানি, বিভিন্ন কিতাবাতিতে আমরা পেয়েছি এবং এই মুহররম মাসে কিছু করণীয় এবং বর্জনীয় যে জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যেমন রোজা রাখার ব্যাপার, নফল ইবাদত বন্দেগী, দান সাদাকা, এতিমদেরকে খাওয়ানো, পরিবার পরিজনকে এই দিনে ভালো কিছু খাবারের ব্যবস্থা করা, আয়োজন করা। এখন আমাদের দিকে বা উলামায়ে কেরামের দিকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদেরকে অনেকেই কিছু প্রশ্ন জুড়ে থাকেন এবং আমরাও জানি, আপনারাও জানেন। আর গ্রাম্য ভাষায় একটা কথা বলে থাকে যে আল্লাহর দিন তো সব দিনই সমান। এই কথাটা বলে থাকে কিনা আপনারা বলেন? এই কথা যে সঠিক না, ওই কথাটা আজকে আপনাদেরকে আমি বুঝাইতে চাই যে আল্লাহর দিন সব দিন সমান। আপনারা বলেন সপ্তাহে কয় দিন? আপনারাই বুঝতে পারবেন, আমার বলার দরকার নাই। যারা বলতেছে তারা কোন মুভমেন্ট এবং মাইন্ড তাদের কাজ করতেছে আমরা জানি না। হ্যাঁ, দিন তো সব আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এক এক দিনের এক এক মর্তবা নিয়ামত আল্লাহর নিকট থেকে আসতেছে। কি এই কথার কি কোনো ব্যতিক্রম আছে? বলেন আপনারা সবাই আওয়াজ করে বলেন, সপ্তাহে কয় দিন? 7 দিন। 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কয়েকটি আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আপনারা জানেন এখানে অনেক মুত্তাকি, পরহেজগার, নেককার, আল্লাহওয়ালা আছেন যারা প্রতি সোমবারে এবং শুক্রবারে রোজা রাখে। বলেন আছে না নাই? আমরা অনেকেই পুরুষেরা রাখতে পারে না, কিন্তু মা বোনেরা রাখতেছে। কেন? যে নবীজিও সপ্তাহে 2 দিন রোজা রাখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী কি সপ্তাহে 7 দিন রোজা রাখছেন? কথা বলে না। নবীজি কি সপ্তাহে 7 দিন রোজা রেখেছেন? না। ইয়াউমুল ইসনাইনে নবীজি 2 দিন রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি 2 দিন রোজা রাখেন, বাকি 5 দিন রোজা রাখেন না কেন? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা আমার, সপ্তাহে 2 দিন আমি রোজা রাখি। প্রথম দিন হলো সোমবার, যেই সোমবারে আমি পৃথিবীতে আগমন করেছি। এই জন্য আল্লাহর দরবারে আমি যে আগমন করেছি নিয়ামত স্বরূপ, আল্লাহর দরবারে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া রোজা রাখার মাধ্যমে আদায় করি। তাহলে নবীজি ওই দিনটাকে খুশির দিন মনে করে, আল্লাহর নিয়ামত মনে করে রোজা রেখেছেন। এগুলোর দলিল আছে না নাই? আছে। শুক্রবার, বাবারা ভাইয়েরা আমার, নবীজি বলেন, সাহাবীরা আমার, এই শুক্রবার দিন মুসলমান জাতির জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে অন্যান্য নবীর উম্মতকে এই নিয়ামত, এই মর্যাদা আল্লাহ পাক দান করেন নাই। আমার মহব্বতে, আমার ওসিলায়, আমার বরকতে আল্লাহ পাক আমার উম্মতকে এই শুক্রবারের দিনকে সাপ্তাহিক ঈদের দিন আল্লাহ পাক ঘোষণা করেছেন। তাহলে নবীজির কাছে এই 2টা দিন কি উত্তম? বলেন এই 2টা দিন কি উত্তম? কি জানাতে কোনো ভুল আছে? বলেন এতে কোনো ভুল আছে? তাহলে আমরা জানতে পারলাম সপ্তাহে 2টা দিন আল্লাহর কাছে কি পবিত্র, বরকতময়। নবীজি নিজে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন। এখন কেউ যদি বলে যে আশুরার দিন আসলে একদল পাগল হয়ে যা,
আরে আমরা তো পাগল, আমরা আহলে বায়েতের পাগল, যেরকম ঠিক না? আমরা এজিদের পাগল না, আমরা হুসাইন মুসলমান, আমরা এজিদে মুসলমান নয়। এই জন্য এই দিনটি আমাদের জন্য শোকাবহের দিন। এই দিনে আমরা কান্না জড়িত কণ্ঠে আহলে বায়েতের মহব্বতে সালাত ও সালাম পেশ করি, দুরূদ পেশ করি, কোরআন শরীফের তেলাওয়াত করি। আমরা শনিবার অর্থাৎ 2 দিন আমরা রোজা রাখি, কারণ নবীজিও 2 দিন রোজা রেখেছেন। নবীজিও কয়দিন রোজা রেখেছেন? গত শুক্রবারে ওই হাদিসগুলো আপনাদের সামনে আমি পরিবেশন করেছিলাম। তো ওই দিনকে যারা মানেন না সেটা আপনার স্বাধীনতা, আপনাকে আমরা জোর করে মানাইতে চাই না। জোরে বলেন ঠিক না? আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া উহিব্বা মান ইউহিব্বুহুমা। তিরমিজির হাদিস। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ওয়া উহিব্বা মান ইউহিব্বুহুমা। ইয়া আল্লাহ, আহলে বাইতের 2 জন সদস্য ইমাম হাসান এবং হুসাইনকে আমি মহব্বত করে ভালোবাসি। মাবুদ গো, ইমাম হাসান এবং হুসাইনকে যারা মহব্বত করবে, আমি নবী তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ পাক, আমি যাদেরকে মহব্বত করি, ভালোবাসি, তুমিও তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়েতের মহব্বতে আমরা রোজা রাখি, যেটা বলেন ঠিক না? হ্যাঁ, আগামীকাল শনিবার বা এরপরের দিন রবিবার, 2 দিন। যদি ওই 2 দিন না পারেন তাহলে রবিবার অথবা সোমবার। যারা পারেন রাখার চেষ্টা করবেন, বড় ফায়দা আছে। কারণ মানাকিবের হাদিস সহিহ মুসলিমে এসেছে এবং তিরমিজি শরীফে এসেছে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা আমার, এই 2 দিন যারা রোজা রাখবে রমজান মাসের পরে আল্লাহর দরবারে সবচেয়ে ওই 2টি রোজার ফজিলত এবং বরকত বেশি। অর্থাৎ এই মুহররম মাসের আশুরার এই 2টি রোজা যারা রাখবে, আল্লাহ পাক পূর্বাপর তামাম 1 বছরের গুনাহ তার বান্দার মাফ করে দেবে। আমরা ইবাদতের মাধ্যমে গুনাহ মাফ হোক আমরা চাই কিনা? আর যারার বেশি ইবাদত বন্দেগী আছে তার আর করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? তারা ইবাদত বন্দেগী করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত কি জায়গা আর নাই, আর আমরা তো কোনো ইবাদত নাই। তাও যদি আল্লাহ কোনো রকম আমাদেরকে মাফ করেন, যেরকম ঠিক না? মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা হাজিরিন, সম্মানিত মুসলমান ইমানদার। তাহলে আমি আপনাদের সামনে দলিল ভিত্তিক যেই বিষয়গুলো বললাম, তাহলে বছরের মধ্যে, মাসের মধ্যে, সপ্তাহের মধ্যে কিছু মাসের দাম আল্লাহর কাছে কি বেশি? বলেন, আল্লাহর কাছে কি বেশি? 4টা মাসের দাম আল্লাহর কাছে বেশি না? বছরে 12 মাসের মধ্যে 4টি মাসের দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে। রমজান, জিলহজ, রজব, মুহররম। সুবহানাল্লাহ বলেন। কয়টা মাস? 4টি মাস। এটা হাদিস, নবীর কথা, যে 4টি মাসের দাম 12 মাসের মধ্যে আল্লাহর কাছে কি বেশি। এইবার বলেন, এই 4টি মাসের মধ্যে সবচেয়ে পবিত্র এবং বরকতময় এবং বেশি দাম কোন মাস? রমাদান। বলেন, কোন মাস? কারণ অন্য মাসের চেয়ে এই মাসে ফরজ আদায় করা হয় কি বেশি? ফরজ আদায় করা হয় বেশি। তাহলে মাসের দাম আল্লাহর কাছে বেশি। এইবার আসুন, 4টি দিনের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। কয়টা দিনের? 4টা দিনের। আগে বলছিলাম যে সাপ্তাহিক 2 দিন, আবার ওই সপ্তাহের 1 সপ্তাহের ভিতরে একটা দিন আছে শুক্রবার, ইয়াউমুল ঈদ। মুসলমান ইমানদারের জন্য ওই দিনটা সাপ্তাহিক ঈদের দিন। এটা নবীর হাদিস। মুসলমান ইমানদারের জন্য সাপ্তাহিক
ঈদের দিন। কারণ কি, যে বিভিন্ন জায়গা থেকে মুসলমান একত্রিত হবে, একে অপরের সাথে সাক্ষাৎ হবে, কুলা কৌশলাদি একে অপরের খবর বার্তা নিবে, সুখে দুঃখে খবর বার্তা নিবে, এক একজনের সাথে আরেকজন সাক্ষাৎ হবে, সালাম বিনিময় করবে, এতে বান্দার গুনাহ মাফ হবে। এই জন্য শুক্রবারের দিনটা কি ঈদের দিন। কারণ অন্য অন্য জামাতের চেয়ে শুক্রবারের জামাতে মুসল্লি কম হয় না বেশি হয়? কারণ সবাই চেষ্টা করে যে পাঞ্জাগানা মসজিদে যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু জামে মসজিদে চেষ্টা করে যে অন্য অন্য জায়গা থেকে, অন্য অন্য মসজিদ থেকে নিজের মসজিদে নামাজটা পড়া যায় কিনা। যেটা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে প্রমাণ দিলাম, মাসের দাম বেশি, 4টি মাসের দাম বেশি, 4টা দিনের দাম বেশি। এগুলো বলতে বলতে আমার সময় শেষ হয়ে যাবে, মুহররমের আলোচনা করতে পারবো না। সম্মানিত শুধু এবার আসুন, দিনের দাম শুধু কি রাইতের দাম? দিনের দাম আছে না নাই? বলেন আপনারা, দিনের দাম আছে না নাই? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে এমন একটা রাত আছে যেই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কদরের রাত। সেই রাত কোন রাত? কদরের রাত, শবে বরাত, লাইলাতান নিসফি মিন শাবান। লাইলাতান নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটা বরাতের রাত আমরা বলি, যেরকম ঠিক কিনা? ভাগ্য নির্ধারণের রাত। তাহলে রাতের দামও বেশি আছে, দিনের দামও বেশি আছে, মাসের দামও বেশি আছে, সপ্তাহের দামও বেশি আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যে কানার দল দেখে না তারা না দেখুক, অসুবিধা নাই, কারণ এদের চোখে লাগাইছে ভেজাল চশমা, যেরকম ঠিক কিনা? এই জন্য তারা দেখতে পায় না। আর আমরা সাদা চশমা আছে, এই জন্য আমরা সবকিছু খোঁজাখুঁজি করি, আমরা আমল করার চেষ্টা করি। কারণ আমল যত করতে পারেন ততই লাভ, যেরকম ঠিক কিনা? মুহররম মাস, যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, তাহলে এই দিন নিয়ে কেউ যদি প্রশ্ন করে, তাদের প্রশ্নর জবাব ইনশাআল্লাহ দিতে পারবেন তো? যেই সব জাহিল, মূর্খ, নাদান ইহুদি খ্রিস্টানদের 5 আটা গোলাম, এরা আমাদেরকে এই সমস্ত ইবাদত বন্দেগী থেকে দূরে রাখতে চায়, যেরকম ঠিক কিনা? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলেন, কুল, হাবিব আমার, দোস্ত আমার, ওগো নবীজি পয়গম্বর, হাবিব আমার, আপনি বলে দিন, হে মানব জাতি, আমি তোমাদের নিকট রেসালাতের বিনিময়ে নিকটতম আত্মীয়তার মহব্বত ছাড়া কোনো কিছুর প্রতিদান আমি আল্লাহর দরবারে চাই না। এখানে এই আয়াত সূরাতুশ শূরা, কোরআনে কারিমের 25 নম্বর পারা, প্রথম সূরা, 2য় পৃষ্ঠা। সূরাতুশ শূরা একটা সূরা আছে, ওই সূরার 23 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা নাজিল হবার পর তাফসির কুল শিরোমণি হযরতে ইবনে আব্বাস, এখানে উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আর রাবিকুল শিরোমণি মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে উত্তম, বেশি তাফসীর করেছেন যিনি এবং বুঝেন ভালো, ইনি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর যিনি হাদিস বর্ণনা করেছেন, রাউই, আল্লাহ রাসূল থেকে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। তো এখানে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা নাজিল হবার পর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবাতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতুন ওয়া ইবনাহুমা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন, আপনার নিকটতম আত্মীয় কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট আত্মীয় কারা? যাদের ভালোবাসা আমাদের উপর কোরআন শরীফ দ্বারা
ওয়াজিব করে দিয়েছেন। জুড়ে বলে যাবে কি সুবহানাল্লাহ। যার ভালোবাসা, চিন্তা করেন ওই আয়াতের তাফসীরটা একটু ভালো করে বুঝেন, পরে আবার সমস্যা দিয়েন না, সমস্যা লাগাইয়েন না। অনেক বক্তারা বলে যে কোরআন শরীফে আল্লাহ রাসূলকে মহব্বত করার কোনো আয়াত নাই। নাউজুবিল্লাহ, একটু কি জুড়ে বলবেন? আল্লাহ রাসূলকে মহব্বত করবেন না দুশ্মনী পোষণ করবেন? কথা বলেন আপনারা না? হেদের দলে কেউ আছেন? যদি থাকেন একটু হাতটা উঁচা করে কর আর আমার সামনে আসেন। এই ক্ষমতা যদি কারো থাকে আমার সামনে আসেন, যে কোরআন শরীফে নবীকে মহব্বত করা নাই। আরে মিয়া, নবীর প্রতি মহব্বত করার নামই তো হলো ঈমান। জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রতি ভালোবাসার নামই হলো ঈমান। লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লা। সহিহ হাদিস, লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লা। নবী বলেন আমার প্রতি যার মহব্বত নাই তার ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে নবীর মহব্বত ভালোবাসা কোরআন হাদিসে আছে না নাই? বলেন কোরআন হাদিসে আছে না নাই? শুধু নবীর প্রতি মহব্বত না, আল্লাহুম্মা হাউলাই, এখানে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ রাসূল আল্লাহর দরবারে, আগে যে হাদিসটা আপনাদের নিকট আমি বলছিলাম, আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া উহিব্বা মান ইউহিব্বুহুমা। এটা তিরমিজি শরীফের হাদিস। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, আহলে বায়েত, আহলে বায়েত গত শুক্রবারে কিন্তু আমি বলছিলাম, আহলে বায়েত কয়জন? 5 জন। বলেন আহলে বায়েত কয়জন? এটা ফার্সিতে বলা হয় পাক পাঁচতন, অর্থাৎ পবিত্র 5 জন সত্তা। এই পবিত্র 5 জন ব্যক্তি আল্লাহর কাছে পবিত্র না অপবিত্র? পবিত্র। আহলে বায়েত তারা আল্লাহর কাছে কি? পবিত্র। এখন উম্মে সালামা যখন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, এই আয়াতে কারিমা নাজিল হলো। হযরতে উম্মে সালামা এই সুসংবাদ শুনে আল্লাহর নবীর দরবারে প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবীজি, ওগো প্রাণের স্বামী, আপনি যাদের কথা বলতেছেন আল্লাহর পক্ষ থেকে, যাদের উদ্দেশ্যে আয়াত নাজিল হলো, তারা পুত পবিত্র, তারা আয়াতে তাতহীর বর্ণনা করা হয়েছে, তারা পবিত্র। মাবুদ গো, এই আহলে বায়েতের সদস্যদের ভিতরে আমি অন্তর্ভুক্ত আছি কিনা? হযরতে বিশ্ব নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মে সালামা, তুমিও আহলে বায়েত, কিন্তু এই আহলে বায়েত 5 জন, এরা হলো আমার অতি নিকটবর্তী। সুবহানাল্লাহ বলেন। ওরা হচ্ছে আমার অতি নিকটের, তোমরাও আমার পরিবার। সুবহানাল্লাহ বলেন। উম্মে সালামাকে আল্লাহ রাসূলের পরিবার না, নিজের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, আমার ছেলে মার একটু বেশি দোয়া করবা, নাম্বার কম নাই। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের ভালোবাসা আমাদের উপরে কোরআন শরীফ দ্বারা ওয়াজিব হয়েছে। প্রত্যুত্তরে রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, হযরত ইবনে আব্বাস বলেন, এরা কারা? এদের পরিচয় কি? যাদেরকে ভালোবাসা মহব্বত করা আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, তারা হলো হযরতে আলী, হযরতে ফাতিমা এবং তাদের 2 সন্তান হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসিরে রুহুল বয়ান 8ম খণ্ড 311 পৃষ্ঠা, দুররে মানসুন 7ম খণ্ড, তাফসিরে রুহুল মানি, তাফসিরে মাদারেক। উপরোক্ত আহলে বায়াতের মহব্বত সমস্ত
বিশ্বের মুসলমান ইমানদারের উপরে আহলে বায়াতকে মহব্বত করা আল্লাহ পাক ওই আয়াত দ্বারা সাব্যস্ত করে ওয়াজিব করে দিয়েছে। সম্মানিত মুসলমান ইমানদার, ছোট্ট একটি ঘটনা বলে আমি আলোচনা আজকে ইতি টানতে চাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরাকবাসী কুফাবাসী তাকে দাওয়াত করলো, নিয়ে গেল কুফার নগরে। ইমাম হুসাইন কুফা নগরে গেলেন। মানুষ বলল ইয়াজিদের ব্যবহার ভালো না, আচরণ ভালো না। ইয়াজিদ একটা কুলাঙ্গার, যে নাকি মদকে বৈধ বলে ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ। যে ইয়াজিদ আপনারা জানেন কাবার গিলাফের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল, মসজিদে নববীতে 3 দিন 3 রাত আজান, ইকামত এবং নামাজ বন্ধ করে দিয়েছিল। এ বাবারা, সাহাবায়ে কেরামকে, হাফিজে কোরআনদেরকে শহীদ করলো, তার মনে একবারও পর্যন্ত কষ্ট লাগে নাই, দুঃখ লাগে নাই। এই জন্য বাবারা, ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে যুদ্ধ করতে যান নাই, তারা বায়াত গ্রহণের জন্য তাকে নিয়ে গিয়েছিল। কিন্তু ইয়াজিদ অনেক জোরপূর্বক হুসাইন থেকে বায়াত নেয়, অর্থাৎ হুসাইন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবে, এটা তার ঘোষণা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, ইমাম হুসাইন বড় না ইয়াজিদ বড়? জোরে বলেন। আমলের দিক দিয়া, ইমানের দিক দিয়া, বংশের দিক দিয়া, সব দিক দিয়ে হুসাইন বড়। তাহলে নেভার কখনো হতে পারে না একজন কুলাঙ্গার, একজন দর্শক কাবার গিলাফে যে আগুন ধরিয়েছে, সে যদিও মুসলমান, সে একটা মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বাবারা, ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলকে পাঠালেন, তাকে হত্যা করা হলো। ইমাম হুসাইনের কলিজার টুকরো কাসেমকেও হত্যা করা হলো। বাবারা, ভাইয়েরা আমার, বড় আর্তনাদের ব্যাপার। হযরতে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তিনি বক্তব্য দিলেন, দাঁড়িয়ে গেলেন যে রে ইয়াজিদের দল, সৈন্যবাহিনী, আমি আমার নানার মদিনা থেকে তোমাদের নিকট এমনিতে আসি নাই, আমাকে দাওয়াত করে তোমরা নিয়ে এসছো, এখানে এনে আমাকে তোমরা ধোঁকা দিতেছ। আমি ক্ষমতার গদি দখল করার জন্য আসি নাই। আমাকে যদি তোমরা না মানো, তাহলে আমাকে আমার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। কিন্তু ইয়াজিদ বাণী চতুর্দিকে ঘেরাও করে রাখলো। শুধু ঘেরাও করে নাই, আহলে বায়েতের জন্য ফুরাত নদীর পানি বেষ্টন করে সৈন্যরা রেখেছে, 1 ফোঁটা পানিও পর্যন্ত তাদেরকে দেওয়া হয় নাই। এখানে একটি ঘটনা কলিজা ফেটে যায়, চৌচির হয়ে যায়, হৃদয়ের মধ্যে আঘাত লাগে। ইমাম হুসাইনের কলিজার টুকরো সন্তান হযরত ইমাম আলী আকবর ডেকে বলেন, বাবা, এখানে কলিজার টুকরো ভাই কাসেম শহীদ হয়ে গেছে। বাবা গো, আমার যুদ্ধ করার বয়স নাই, কিন্তু আমার মনের ভিতরে শাহাদাতের মর্যাদা যেন নসিব হয়, এই আর্তনাদ নিয়ে আপনার কাছে অনুমতি চাই। আমাকে যুদ্ধে গিয়ে যুদ্ধ করার অনুমতি আপনি আমাকে দিয়ে দেন। ইমাম হুসাইন বলল, না রে বাবা, এই কারবালার প্রান্তরে তুমি ছাড়া, ইমাম জয়নুল আবিদিন ছাড়া আমাদের আর কেউ কোনো সন্তান নাই, ছেলে সন্তান নাই। তোমরা যদি পৃথিবী থেকে বিদায় নেও, শহীদ হয়ে যাও, আমার নানাজির ধর্মের প্রচার কে করবে, ইসলামের দাওয়াত কে দিবে? ইমাম হুসাইনের ছেলে হযরতে আলী আকবর বলল, বাবা, আমার তামান্না, আমাকে বিদায় দেন। ঘোড়ার উপর সওয়ার হয়ে হযরতে আলী আকবর যুদ্ধের ময়দানে ইয়াজিদ বাহিনীর অসংখ্য সৈন্যবাহিনীকে দুনিয়া থেকে খতম করে বিদায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসলেন যে, আব্বাজান, বাবাজি, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া পানির পিপাসা, তৃষ্ণার্ত আমার, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বাবা গো, যদি পারেন 1 পেয়ালা পানি আমাকে পান করান। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, বাবারে, এই যে দেখো ফুরাতের কিনারে ইয়াজিদের হুকুমে সৈন্যবাহিনী, ইয়াজিদের এই ছেলাফেলা যারা আছে, সবাই ফুরাতের পানি বেষ্টন করে রাখছে, 1 ফোঁটা পানিও আমাকে দিবে না। এই বলে ইমাম হুসাইন চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলে, বাবার একটি ঘটনা আমি তোমাকে শোনাই। আমার বাবা যখন যুদ্ধে যেতেন, আমি
আমার বড় ভাই হযরতে হাসান এবং আমার মাকে যখন ঘরে রেখে যেতেন, একদিন, 2 দিন, 3 দিন ঘরের ভিতরে পানি থাকতো না, খাবার থাকতো না, খেজুর থাকতো না, না খেয়ে আমরা থাকতাম। কিন্তু আমার নানা জান বাহির থেকে আসার পরে যখন আমাদের ঘরের ভিতরে আসতেন, নানা জানের চেহারার দিকে তাকাইলে আমাদের পানির তৃষ্ণা এবং খাবারের ক্ষুধা মিটে যেত। যখন আমরা পানির পিপাসা পাইতাম, তৃষ্ণার্ত অবস্থায় নানাজি যখন আমাদের ঘরের ভিতরে প্রবেশ করতেন, নানাজি আমাদের এই তৃষ্ণার অবস্থা দেখে নানাজানের জিহ্বা আমাদের মুখের ভিতরে প্রবেশ করাইয়া দিতেন। নানাজানের এই বরকতময় মুখে জিহ্বা থেকে আমরা বেহেশতের পানি পান করে আমরা তৃষ্ণা মিটাইয়া কলিজা শান্তি হয়ে যেত। আজকের এই কঠিন দিনে তোমাকে বাবা হইয়া এক পেয়ালা পানি যে খাওয়াইবো এই ক্ষমতা আমার নাই। বাবার সামনে ছেলের এই কষ্ট, এই কষ্টের কথা হযরত ইমাম হুসাইনকে ডেকে বলে, বাবারে আসো আমার কাছে আসো। যেইভাবে নানাজির মুখে জিহ্বা দিয়ে আমরা শান্তি পাইতাম, এরে আলী আকবর তোমার জিহ্বাটা বাড়াইয়া দাও, আমার মুখের ভিতরে তোমার জিহ্বাটা প্রবেশ করাইয়া জীবনের পানি তুমি পান করে নাও। বাবারা ভাইরা আমার, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া হুব্বা মান ইউহিব্বুহুমা। বাবারা ভাইরা আমার, এই জন্য নবীজি বলেন, আল্লাহ আহলে বাইতকে যারা মহব্বত করলো, ভালোবাসলো, তুমিও তাদেরকে মহব্বত করো, ভালোবাসো। এইবার মুসলমান ইমানদার হাত তুলে আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দেয়, ইয়া আল্লাহ, কারবালার প্রান্তরে আমরা যাইতে পারি নাই, আহলে বাইতকে সাহায্য করতে পারি নাই, কিন্তু ওই মসজিদের ভিতরে হাত তুলে আমরা তোমার দরবারে সাপোর্ট দেই, আমরা হুসাইনি মুসলমান। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুসাইনি সৈনিক আল্লাহ। সুতরাং বাবা ভাইয়ের আমার, আমরা আল্লাহর কাছে এইটাই যে আল্লাহ কারবালার সাক্ষী হিসেবে আমাদেরকে তুমি কবুল করো। হাসরের ময়দানে ওই কারবালার শহীদানদের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দিও, আমরা বলি আমিন। সুতরাং আজকে যারা হুসাইনের বিরোধিতা করছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা তাদেরকে বলতে চাই যে আল্লাহর হাবিব যাদেরকে মহব্বত এবং ভালোবাসার কথা বলেছেন, তাহলে আহলে বাইতের সাথে আমরা কখনো দুশ্মনী পোষণ করব না। ইনশাআল্লাহ আমরা আরও আহলে বাইত সম্পর্কে আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা যা বলেছি আহলে বাইতের মহব্বতে ভালোবাসায় আমরা শনিবার এবং রবিবার 2টা রোজা রাখার চেষ্টা করব। মা বোনদেরকে বলবেন, যদি শনিবার রবিবার না হয় তাহলে রবিবার অথবা সোমবার রোজা রাখার চেষ্টা করবেন। এতিমদেরকে খাবারের ব্যবস্থা করে দিবেন, সাহায্য সহযোগিতা করবেন। কারণ ওই আশুরার দিনে আল্লাহর পক্ষ থেকে কি বর্ষণ হয়? নেয়ামত, রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেকেই দোয়ার দরখাস্ত করেছেন। শিপন ভাই আমাদের বাজারের ব্যবসায়ী এবং আমাদের মুসল্লি, ওনার শ্বশুর অত্যন্ত মৃত্যুর অতি সন্নিকটে, যতটুকু বলা যায়। আল্লাহ যেন তার বান্দাকে সালামত করেন, শান্তি দেন, হেফাজত করেন। দুনিয়ার জীবন যদি শেষ হয়ে যায়, সফর যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ যেন ইমানের সাথে খাতেমে বিল খায়র নসিব করে, আমরা বলি আমিন। বুরাইয়া নিবাসী জনাব আখলু মিয়া সাহেব, ওনার বোন খোস্তেরা বেবি লন্ডনে অসুস্থ, আল্লাহর বান্দিকে আল্লাহ যেন শিফা দান করেন, আমরা বলি আমিন। আমাদের বাজারের ব্যবসায়ী কয়সর মিয়া সাহেবের ভাতিজা আলমগীর, তার বোনের ওফাতের তারিখ, আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, আমরা বলি আমিন। এক যুবক ভাই বিদেশ যাওয়ার ইচ্ছুক, আল্লাহ যেন আমার ভাইকে সহি সালামতে বিদেশে গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দেন, আমরা বলি আমিন।
একজন মহিলা খতম পড়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ জায়েদ মাকসাদ পূরণ করুন, খতমের উসিলায় ওনার জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। কালাই মিয়া সাহেব আমাদের বাজারের ব্যবসায়ী এবং মুসল্লি, ওনার ভাই বাদশাহ মিয়া সাহেব হসপিটালে ভর্তি, অসুস্থ, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার বান্দাকে শেফা দান করেন, আমরা বলি আমিন। হাজি সমজ মিয়া সাহেব, ওনার মেয়ে এবং দামান বিদেশের জমিনে, তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখেন। আমার এক মুরব্বী ওনার ছেলের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন জায়েদ মাকসাদ পূরণ করেন। আরেক মুরব্বী বাবা, আরও অনেকে দোয়া চেয়েছেন, অনেকে নামও বলেন নাই, আল্লাহ যেন তাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করেন, জায়েদ হাজতগুলো পূরণ করে দেন, এই কারবালার উসিলায় তাদের সকল বালা মুসিবত দূর করে দেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب كريم, এই পবিত্র মুহররম আমরা যা শুনলাম এবং বললাম, ভুল বেয়াদবি মাফ করে আহলে বাইতের মহব্বত ও ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে পয়দা করে দাও। আমাদের পক্ষ থেকে অগণিত দুরুদ ও সালাম সোনার মদিনায় দয়াল নবীজির খেদমতে পৌঁছিয়ে দাও। পৃথিবীর মাটির নিচে এলাকার চতুর্পাশে আমরা যারা হাত তুলেছি, আমাদের যত মুর্দাগণ কবরে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জনম দরদি মা বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিপন ভাইয়ের শ্বশুর আব্বা অসুস্থ, তোমার বান্দাকে তোমার কুদরতের দ্বারা সাহায্য করো, সালামত দান করো। আল্লাহ, দুনিয়ার সফর যদি শেষ হয়ে যায়, ইমানের সাথে খাতেমে বিল খায়ের নসিব করিও। আকলু মিয়া সাহেবের বোন আল্লাহ খুশতেরা বিবি অসুস্থ, ইয়া আল্লাহ শিফা দান করে দাও। কালা মিয়া সাহেবের ভাই বাদশাহ মিয়া সাহেব অসুস্থ, শিফা দান করে দাও। যুবক ভাই বিদেশের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আরো যারা বিদেশ যাওয়ার ইচ্ছুক, পাসপোর্ট হচ্ছে না, ভিসা হচ্ছে না, লিগেলিটির ব্যবস্থা নাই, ব্যবস্থা করে দাও। আল্লাহ বাজারের ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, কর্মজীবী প্রত্যেকের জন্য হালাল রিজিকের দরওয়াজা খুলে দাও। ইয়া আল্লাহ সমজ মিয়া সাহেবের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। ওনার মেয়ে দামান সহ তাদেরকে হেফাজতে রাখিও। আসমানি জমিনে বালা আফাত থেকে হেফাজত করিও। হালাল রিজিকের দরওয়াজা তাদের জন্য খুলে দাও। ইয়া আল্লাহ কসুরখান্দি নিবাসী খয়ের মিয়া সাহেব মারা গেছেন, আল্লাহ তোমার বান্দায় যুবক ভাইকে মাফ করে দাও। বসন্তপুর যেই বান্দা মারা গেছেন, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে কবরের সাবানা জোগাড় করে কবরে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আমার এক মুসল্লি মুরব্বী আল্লাহ দোয়া চেয়েছেন, ওনার সন্তানের জন্য এক মহিলা খতম করেছেন, আরো অনেকে মায়ের জন্য, এক যুবক ভাই মা বাবার জন্য মুহররম মাসে দোয়া চেয়েছেন। আল্লাহ যুবক ভাইয়ের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মুহররম মাসের উসিলায় তোমার কাছে তাওবা করি, জীবনের যত অপরাধ আল্লাহ জেনে করেছি না জেনেও করেছি, সমস্ত গুনাহের উপরে তওবা করি। নবীজির উসিলায়, আহলে বায়তের উসিলায় আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। হর তরফ সে রঞ্জগম নে আঁকি গিরা হাই মুঝে দে পানায়া রব শহীদে কারবালা কি ওয়াস্তে। আল্লাহ যার জন্য পৃথিবীর সমস্ত কিছু তুমি সৃষ্টি করেছো, সে আহলে বায়েত পানি পানি বলে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। আল্লাহ আল্লাহ তাদের রুহানি ফয়েজাবাদের দিয়ে দণ্ড করে দাও। আসরের ময়দানে আহলে বায়েতের সাথে আমাদেরকে জান্নাত নসিব করিও। আল্লাহ বিদেশের বাড়িতে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে হেফাজতে রাখিও। আল্লাহ আমাদের উপরে তোমার রহমত বরকত নাজিল করো। বিশ্বের সকল মজলুম আল্লাহ ইমানদার মুসলমানদেরকে তুমি সাহায্য করো, জালিমদের জুলুম থেকে রক্ষা করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, কাশ্মীরের মুসলমান, ইরানের মুসলমান, আল্লাহ সকল দেশের মুসলমানদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামনা জোগাড় করার এমনও হতে পারে এই মুনাজাত, এই জুমার দিন কারো জীবনের শেষ নামাজ, গুনাহ থেকে পাক সাফলা করে মরণের ডাক আমাদেরকে দিও না আল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে তোমার মায়ার বান্দারা মুসল্লিরা এসেছেন আল্লাহ। আল্লাহ এই মানুষগুলির সিলায় অনেক মানুষ আমাদের কাছে দোয়া প্রার্থনা করেন আল্লাহ। এখানে অসংখ্য তোমার মায়া বান্দা আছেন যাদের উসিলায় দোয়া কবুল হবে আল্লাহ। তাদের উসিলায় আমাদের অসুস্থ যারা আছেন শিফা দান করে দাও, মুসিবতে যারা আছেন উদ্ধার করে দাও। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার পরহেজগার বানাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين لا إله إلا الله محمد رسول الله